বউরে সালাম দিতে ভালো লাগে না, পাশের বাড়ির ভাবিরে দেখলে সালাম এমনি মুখ দিয়ে অটো বের হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দিন দিন আপনার চেহারা যা হচ্ছে ভাবি, দেখে মনেই হয় না আপনার বিয়ে হয়েছে। হাইব্রিড সন্তান শয়তান, বিয়ে না হলে ভাবিটা কিসকা। এই যে ভালোবাসে সাতক্ষীরার মানুষের, দেখে ভালো লাগে। এত সুন্দর আয়োজন নষ্ট করার জন্য কিছু কুচক্রি মহল কাজ করে। এই জমিনে আল্লাহর কোরআনের কথা অনেক মানুষ সহ্য করতে পারেন, কারণ ওরা জানে কোরআন সত্য, আর সত্য যদি একবার ওপেন হয় মিথ্যা থাকবে? বলেন থাকবে? এটা ওরা বোঝে। সত্যের আলো এই জন্য ওরা বিকশিত হোক, সত্যের প্রচলন ঘটুক, এই পৃথিবীর অনেক মানুষ চায় না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, পুরো পৃথিবীর সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে যদি এই জমিন থেকে আল্লাহর কোরআন, ইসলাম আর মুসলমানকে বিদায় করতে চায়, বলেন পারবে? জোরে বলেন পারবে? পারবে না। কারণ এই কোরআনের সুইচ কার হাতে? জোরে বলেন কার হাতে? ভালো করে বুঝবেন কথাগুলো, একটু হৃদয় দিয়ে শুনবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে আজকে প্রায় 6.5 কোটির উপরে হাফেজ। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের যুবকেরা এরা ক্রিকেট খেলতে যায়, ফুটবল খেলতে যায়, খেলাতে হাইরা চলে আসে, এরপরে ওদের ফুলের তোড়া দেয়, লাল গালিজার শুভেচ্ছা দেয়। কথা বলেন ঠিক কিনা? আর এদেশের ছোট্ট ছোট্ট তরুণেরা, শিশুরা, বাচ্চারা বিদেশে যায় 90টা দেশের মধ্যে, 70টা দেশের মধ্যে কোরআন তেলাওয়াতের দিক দিয়ে নাম্বার 1 হয়ে এদেশের সম্মান বিশ্বের দরবারে উঁচু করে এদেশে ফেরত আসে। ওদেরকে একটা ফুলের তোড়াও কেউ দেয় না, 10,000 টাকার চেকও কেউ দেয় না। আর 6 মাইতে পারুক আর না পারুক, ক্রিকেটে একটা সেঞ্চুরি মারলে ঘর বাড়ি জায়গা জমির অভাব নাই, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সবার টেলিফোন চলে যায়। এগুলোর দ্বারা কি প্রমাণ হয় না এদেশের যারা আছে, যারা আমাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, কারা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসেন, কারা হাফেজদেরকে ভালোবাসেন, এটা কি আপনারা বোঝেন না? তো এত ওয়াজ করা লাগবে কেন? জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। বোঝেন নাই? নায়িকা অসুস্থ হলে টাকা পায়, নায়ক অসুস্থ হলে টাকা পায়, আর কোন হুজুর যদি অসুস্থ হয় কি জীবনে টাকা দেওয়া দেখছেন? কথা কর না কেন? তো কপাল আমাদের ভালো না খারাপ বোঝেন না? সবইতে বোঝেন। এত ওয়াজ করা লাগে নাকি? রাগ করেছেন? চোর, বাটপার, সন্ত্রাস, চাঁদাবাজ এদের দাম সমাজে আছে, টুপিওয়ালা দাড়িওয়ালাদের দাম সমাজে নাই। আর নিজেকে দামি করতে হলে নিজের আমলটাকে আগে সুন্দর করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত আপনার আমল কোরআন সুন্নাহর সাথে মিল না হবে, ততদিন পর্যন্ত আপনাকে এই যন্ত্রণা সহ্য করে যেতে হবে। আর যতদিন আপনি কোরআন দিয়ে, হাদিস দিয়ে আপনার জীবনটাকে নবীদের দেখানো পথে, সাহাবায়ে ইকরামদের দেখানো পথে তাদের মতো করে সুন্দর করতে পারবেন, তখনই আল্লাহর সাহায্য আপনার আমার ভাগ্যে জুটবে। কথা বলেন ঠিক কিনা? অল্প কথায় অনেক কিছু বলেছি, বুঝলে ভালো, না বুঝলে সবই গেল। এত আর কথা বলতে পারবো না, সামনের দিকে যাই। কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা থেকে, সবচেয়ে ছোট সূরা। আমি হুজুরও ছোট, সূরাও ধরছি ছোট, কারণ হিসাব করে কথা বলতে হবে। ওপরের অনেক সাম, কথা হবেই না, তারপরে আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বল, গোসি মাছ চিনেন আপনারা? গোসি মাছ, বাম মাছ কাদার ভিতরে থাকে কিন্তু গায়ে কাদা লাগে না, দেখেছেন না? জোরে বলেন দেখেছেন না? আমাদেরকে এই জমিনে চলতে হবে এইভাবে। জুলুমের কাদা থাকবে, অন্যায়ের কাদা থাকবে, গুনাহের কাদা থাকবে, এই জমিনে টিকেও থাকতে হবে, বিদায় গায়ে যেন কাদা না লাগে। সেইভাবে কথা বলতে হবে, শুনতে হবে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরার নাম কাউসার। অনেকেই ভাবতেছেন হুজুর এই সূরা আল কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি আমি বুঝতাম, এত কষ্ট করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনার এই মাহফিলে আমি যোগদান করতাম না। এটা কি ভাবতেছেন?
আপনারাই বলেন তো, পরিচিত পথে পথ চলতে সহজ হয় নাকি কঠিন হয়? একটু কথা বলেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বক্তার বারে হিট। ওই জায়গায় ব্রয়লার মুরগির মতো টুপাটুপি করলে হবে না, একটু দেশি মুরগির মতো কক কক করে শেখেন। তাছাড়া যখন তখন ধরে খেয়ে ফেলে দেবে। বাতিলেরা ঘাড়ে চেপে আসে, যখন তখন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। একটু ঘাড়টা এরকম ঝেড়ে ওঠেন, দেখবেন এমনি পালাবে। কথা বোঝেন না, একটু চুপ করে বসে আছে। রাগ করতেছেন? পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না খারাপ লাগে? এরকম যদি আপনারা বোঝেন, তাহলে পরিচিত সূরা থেকে আলোচনা করলে আরো ভালো লাগবে। কারণ এই সূরাটি কম বেশি সকলেরই মুখস্থ। আজকে শুনবেন আর মনে মনে ভাববেন এই সূরের এই ওয়াজ, এরকম আলোচনা আগে তো শুনি নাই। অথবা আপনি যেইভাবে জানেন, আপনার জ্ঞানের সাথে আমার জ্ঞান নাও মিলতে পারে। হয়তো আমি যেভাবে জানি, আপনি হয়তো ওইভাবে নাও জানতে পারেন। এই জন্য আসুন আমরা একটু কোরআনকে নিয়ে বোঝার চেষ্টা করি। আমার কথায় কি রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? চলুন আল্লাহর কোরআনের কথা আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ পাক দেখে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো মুমিনদের উপকারে আসবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। আল্লাহু আকবার বলে। কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল, কোনো মিথ্যা, কোনো ধোঁকা নাই। থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? আর জোরে বলেন, এই কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক এই কিতাবটি নাজিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু কোরআন সুন্নাহর কথা যত সুন্দর করেই বলেন, এক শ্রেণীর মানুষের কাছে ভালো লাগে। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয়, ও কি সাতক্ষীরা থেকে মিষ্টি নিয়ে এসে বলবে, গোলাম রব্বানি হুজুর হা করেন মিষ্টি খান? নাকি বলবে, এই হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কেন? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুঁড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম খোরদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত ভাইয়েরা বেনামাজি, নামাজ পড়ে না, উষ্টা খায়ও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওন্না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানের বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত নির্যাতন জুলুম সহ্য করে বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কোরআনের প্রচার করতে গিয়ে, কালিমার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন বিশ্ব নবী, মার খেয়েছেন সাহাবায়ে কেরাম। ও বাংলার মুসলমান, আমরা তো সেই দেশের মানুষ যারা 1952 সালে ভাষার জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। 1971 সালে দেশের মাটির জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য, যদি নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, কারা কারা দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কথা কি মন খারাপ করেছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? তাহলে আমরা যদি আল্লাহর হই, সবকিছু যদি আমার আল্লাহ কিনেই নেয়, তাহলে এত ভয় কেন? গোলালু মার্কা মুসলমান হইন না, মুনাফিক হয়ে মরার চাইতে মুমিন হয়ে মরা কোটি কোটি গুণ ভালো। এই জন্য মুসলমানেরা কাপুরুষের জাত নয়, মুসলমানেরা বীরের জাত। বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচবো, বাতিলের কাছে মাথা নত করে একদিনও বাঁচতে চাই না। কথাকে বোঝা গেছে? এইবার চলেন ওয়াজ করি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি কোনো রাজনীতি করলাম? কোনো দলকে গালি দিলাম? বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতে পারি, কোনো দলকে গালি দেওয়ার জন্য এই জায়গায় বসি নাই, কোনো রাজনীতি করার জন্য বসি নাই। যা বলবো কোরআন সুন্নাহর আলোকে বলবো, হক কথা বলবো, সত্য কথা বলবো। এদেশের রাজনীতি নিয়ে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই। যদি বলি মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কিছু কথা বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা যা বলবো সব মদিনার আর মক্কা। বাংলাদেশের মানুষের টেনশন করার কোনো কারণ নেই। কথা কন না কেন? রাগ করছেন? হ্যাঁ, বোঝা লাগবে বাস। ভুল বুঝছেন না, ক্যামেরাতে রেকর্ড হচ্ছে। প্রশাসনের ভাইয়েরা আছে, সিআইডির ভাইয়েরা আছে, ডিবির ভাইয়েরা আছে, আছে না নাই? হ্যাঁ, এই জন্য হিসাব করেই আমি কথা বলবো, যাতে আমার কথা একটিও সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী, সমাজ বিরোধী না হয়। যা বলবো মানবতার কল্যাণে, জনগণের কল্যাণে, ইসলামের কল্যাণে। কথা বলেন ঠিক কিনা? বাজে কথা বলার জন্য খামাকা সময় নষ্ট করে লাভ আছে? রাগ করেছেন? ভূমিকা দেয়া শেষ, এইবার ওয়াজ। জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করবেন, ওঠা বসা করবেন না। আর ওঠা বসা যদি করার ইচ্ছা থাকে 1 মিনিট বিরতি দিয়ে আপনারা চলে যান, যারা যারা যাবেন। কিন্তু দয়া করে, আমি আপনাদের এলাকার মেহমান, দয়া করে আমারে বসায় রেখে পালিয়ে যাবেন। আমি আছি যতক্ষণ, আপনারাও থাকবেন। থাকবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, খালি কয় হুজুর বিপদ আসলে আপনি থাকেন, আমরা নেই, নাকি কন? তাকবীর স্লোগান সব জায়গায় দেওয়া যায়, তো মাঠে ময়দানে যেন এটা ঠিক থাকে। আল্লাহ তৌফিক দান করে। জবান ছেড়ে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। পবিত্র কুরআনুল কারীমের 108 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সম্মানিত ভাইরা আমার ও সাতক্ষীরার মুসলমান, বলেন তো বাজান, এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই? নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? মূল আলোচনায় প্রবেশ করার আগে একটু শানে নজুল আপনাদেরকে বলে দিয়ে যাই বাজান। আমার নবীজি এক জায়গায় বসা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখি নবীজির চোখের কোনায় পানি, নবীজির মনটা খারাপ, মুখটা মলিন হয়ে নবীজি চিন্তা নিয়ে বসে আছেন। দেখেই মনে হয় নবী আমার অনেক কষ্টে আছে। কিছুক্ষণ পর তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম চোখের কোনায় পানি, আবার দেখি আপনি মুস্কি হাসেন, ব্যাপারটা কি বুঝতে পারি না। বিশ্বনবী কেন কাঁদেন, কেন হাসেন, কারণ আছে না নাই?
ও সাতক্ষীরার মুসলমান, আমার নবীজি কষ্ট পাওয়ার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়, আর নবীর চাচা আবুল আহাব কাছে এসে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজিকে কষ্ট দেয়। বলেন তো সাতক্ষীরার মুসলমান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজন এসে সান্ত্বনা দিয়া বলে, বাবা মন খারাপ করো না, জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ, আল্লাহ দিয়েছে আল্লাহ নিয়েছে, ভরসা রাখো আল্লাহর উপরে, আল্লাহ চাইলে আবার আল্লাহ তোমারে সন্তান দেবে, তুমি মন খারাপ করো না। কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতই খারাপ, সান্ত্বনাতে দেওয়ার দূরের কথা সমালোচনা করে। ও ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে আমার দয়ার নবীকে কষ্ট দেয়। নবীর বুকটা ফাইটা যায়, চিৎকার মেরে কিছু বলতে পারে না। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। নবীর কষ্ট কমে না বাড়ে? এ জোরে বলেন, কষ্ট কমে না বাড়ে? এ বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কলিজার টুকরা ছেলে সন্তানগুলোকে কেন শিশুকালে নিয়ে গেল? কারণ আছে না নাই? জোরে বলেন। যৌবন পর্যন্ত আল্লাহ কেন পৌঁছাইলেন না? নবীজি এতগুলো সন্তান হয়ে সব কেন মারা গেল একে একে করে? নবীজির ছেলে সন্তানগুলো কেন এই পৃথিবীর জমিন আল্লাহ পাক জীবিত রাখলেন না? এর পেছনে কারণ আছে না নয়? কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। ওরে বাবা, মিছিল করার অভ্যাস আছে না? এ বাস কষ্ট পাচ্ছেন না কেন? আর একজন করিয়েন না, একটু মাঝে মাঝে দুষ্টমি না করলে হবে। আর একজন করিয়েন না, কথা বলা শিখার লাগবে তো আপনাদেরকে। কারণ এভাবে চুপচাপ বসে থাকলে ওয়াজ করে শান্তি নেই, ঘুম ধরবে। এই তো বুঝে ফেলে দিস। তাহলে বলেন কারণ আছে কয়টি? পিছনের ভাইরা কয় না। কিছু লোক অবশ্য বাড়ির কাছ থেকে ওয়াদা করে আসছে, বিবি রে মাহফিলে যাবো ঠিকই, চিন্তা করিস না, মাহফিলে যে আমি কোনো কথা বলবো না, আর কথা না বলে আমি দুর্বল হব না। এরকম কি স্ত্রীর কাছে ওয়াদা করে মাহফিলে আসছেন নাকি? তো ঠোঁট খোলেন না। কারণ আছে কয়টি? তিনটি কারণে নবীজির ছেলে সন্তানগুলো মারা গেছে। এ বাজান গো আমার, কি সেই তিনটি কারণ? কেন নবীজির ছেলে সন্তানগুলো যৌবন পর্যন্ত বেঁচে থাকলো না? কারণ তিনটি শুনতে হলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। এখন আমি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে কি 3 নাম্বারে চলে যাব? নাকি আপনাদের শোনার ইচ্ছা আছে কি কি কারণে বিশ্ব নবীর ছেলেগুলো জমিনে বেঁচে থাকলো না? আল্লাহ পাক কেন তাদেরকে শিশুকালে নিয়ে গেলেন? জানতে কার কার মনে চায়? দুহাত তুলে একবার বলে লিল্লাহে তাকবীর। শুনবেন তো ইনশাআল্লাহ? হাত নামান বাজান গো আমার। শুনুন, আমি যে আলোচনা করতেছিলাম, তাহলে একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। এই জন্য নবীজির মনটা একটু খারাপ, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, মুখটা মলিন। এ বাজান গো আমার, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফেররা তাদের উপর নির্যাতন জুলুম করে। বলেন তো বাজান, নবী যদি জানতে পারে তার উম্মতের উপর নির্যাতন হয়, নবীর মনে কষ্ট লাগে কিনা? জোরে বলেন না, গে কিনা? এ সন্তান যেমন কষ্ট পাইলে মা বাবা কষ্ট পায়, উম্মতের কষ্ট হলে তার চাইতে বেশি নবীরা কষ্ট পায়। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, নবীজি দিনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের প্রচার প্রসার করতে লাগলেন। আর নতুন নতুন যতই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফেররা তাদের উপর নির্যাতন জুলুম করে আর টার্গেট করে। হযরতে বেলাল যখন জানতে পারলেন নবীজি নতুন দানের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, হযরতে বেলাল রাতের বেলায় দারুল আরকামে নবীজি যেই জায়গায় বসে দিনের দাওয়াত দেন, যে জায়গায় নবীজি আমার অবস্থান নাই, দারুল আরকামে রাতের বেলায় হযরতে বেলাল নবীজির দরবারে হাজির। বলেন আল্লাহু আকবার। নবীজির কাছে এসে হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। নবীর প্রেম কি কলিজায় আছে?
সবাই কি নবীরে ভালোবাসেন? নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, আজকে আমার দয়ার নবীর জীবন থেকে কিছু কথা বলবো। নবীর প্রেম যাদের অন্তরে আছে ওরা কোনোদিন মাহফিল থেকে যাবে না, কথা বলেন ঠিক কিনা? আর যারা নবীরে ভালোবাসে না, দয়ার নবীকে, বিশ্ব নবীকে, এগুলো চেনার দরকার নাই। বাপরে বাপ, এমনও মানুষ আছে যারা নবীর সম্মান মর্যাদা বোঝে না। এক জায়গায় যা বললাম আমাদের নবীর নাম কি, ডাইরেক্ট কিছু লোক বললো আব্দুল কাদের জিলানী। চিন্তা করছেন বাজান, আমার নবীর নাম কি? দেখি তো আপনাদের দিলের ভিতরে নবীর প্রেম আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নবীর নাম গো, শুনলে কলিজায় প্রেম আসে। কথা বোঝেন নাই মনে হয়? রাগ করেছেন আমার কথায়? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমার দয়ার নবী দেখতে কত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলেন, যারা ইউসুফ নবীর চেহারা দেখতে গিয়ে আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, ওরা যদি একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধু আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাতটা কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইত না। আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছেন, হঠাৎ করে সইটা পড়ে গেল। ল্যাম্পে বাতিতে তেল ছিল না, আলোর ব্যবস্থা আর হলো না। অপেক্ষায় বৈশা থাকলেন। নবীজি ঈশার নামাজ পড়ার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। আল্লাহু আকবার। বিবিকে কি দিলেন? এ বাজান, বিবিকে সালাম দেওয়া সুন্নত। কথা কন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করা কি সুন্নত। হে বাজান, অনেক স্বামী আছে কোন কি, হুজুর আমি এত কষ্ট করে ওরা সবকিছু করি আর আমি সালাম দেব? রে বাবা, বিশাল বড় ভদ্রলোক। বউরে যদি নবী সালাম দেয় আর আপনার দিলে কি সমস্যা? আপনার মর্যাদা কি নবীদের চাইতে বেড়ে গেল? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ বাজান, আমার বাড়িতে যা বিবিকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে সংসারে শান্তি দেবেন কি? বাড়িতে যা কোনো কথা নাই, প্রত্যেক দিন সালাম দিবেন, প্রত্যেক দিন সালাম দিবেন। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার শাহাদতের বাপ। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কিনা? মানুষজন যদি না থাকে হাত ধরে মুসাফা করবেন, আল্লাহ হাতের সগীরা গুনাহ মাফ করে দেবে। মানুষজন যদি একেবারেই বাড়িতে না থাকে, সাথে কোলাকুলিটাও সেরে নেবেন। কথাকে বোঝা গেল? একসাথে তিনটা আমল করলে জীবনে কোনোদিন তাবিজ পানি পড়া লাগবে না। আপনার পরিবারের শান্তির ব্যবস্থা করে দেবেন কে? কিন্তু বউরে সালাম দিতে ভালো লাগে না। পাশের বাড়ির ভাবিরে দেখলে সালাম এমনি মুখ দিয়ে অটো বের হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দিন দিন আপনার চেহারা যা হচ্ছে ভাবি, দেখে মনে হয় না আপনার বিয়ে হয়েছে। হাইব্রিড সন্তান, শয়তান। বিয়ে না হলে ভাবিটা কিসকা? এরকম দুষ্ট লোক আছে না নাই? যে বুঝবেন উতলে উতলে ভাবিরে সালাম দেয়, বুঝবেন ওর মধ্যে স্বভাবে ডিস্টার্ব আছে, চরিত্রে গন্ডগোল আছে। রাগ করেছেন, করেন, তাতে আমার কোনো আপত্তি নাই। এই জন্য বিবিকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করা দরকার আছে না না? আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জোরে কোন আমি বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বিশ্বনবী স্ত্রী আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে আসলাম। আমি তাকায় দেখি সেদিন চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা আসমানে আর একটা জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই। ওই আসমানের চাঁদের চাইতে জমিনের চাঁদ আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। চাঁদের চাইতে সুন্দর আমার নবী। সুবহানাল্লাহ বলে।
হে মুসলমান আল্লাহর গোলাম, কেমন নবী পাইছি রে বাজান, কেমন নবী পাইছি জানেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। মক্কা নগরীতে একজন মহিলা তার 3টা সন্তান রেখে স্বামী মারা গেল। কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। বড় ছেলে ডেকে বলে, মা না খেয়ে মরার চাইতে এতিম নবীর কাছে যাওয়া দরকার মা। এতিম নবী এতিমের দরদ বুঝবে মা। ও মা মারা তো যাবো মা, চলো না দয়ার নবীর দরজায় যাই। এই কথা বলে ভদ্র মহিলা তার সন্তানদেরকে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। নবীজির কাছে আসার পর কয়েকদিনের ক্ষুধার্ত 2টা ভাই নবীজির চেহারা মোবারক দিকে তাকাইয়া বড় ভাই ছোট ভাইকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই দেখে বলে, বড় ভাই আমিও তো একই কথা তোমারে জানাইতে চাই। এ কেমন মানুষের চেহারা দেখলাম গো, যার চেহারা দেখার পর মনে হয়েছে এই মাত্র পেট ভরে কি জানো খাইলাম, আমারও ক্ষুধা চলে গেছে। এই জন্য বাজান গো আমার, আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আপনারা সন্ধ্যা থেকে পর্যন্ত বসে আছেন। আমার দয়ার নবীর দরবারে সাহাবায়ে কেরাম বসে থাকতেন। 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত চলে যেত। নবীর প্রেম এত কলিজায় ছিল রে বাজান, এত প্রেম কলিজায় ছিল, 6 দিন ধরে নবীর কাছে বসে থাকতো, বাড়িতে যাইতো না। বলেন আল্লাহু আকবার। নবীর চেহারা দেখতো আর কথা শুনতো, 6 দিন ধরে খাওয়া বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? কি প্রেম ছিল রাসূলের প্রতি সাহাবায়ে কেরামদের। আল্লাহ কেমন নবীর উম্মত আমরা হইছি রে বাজান। আখির নবীর আখির উম্মত আল্লাহ পাক বানাইছে। যেই নবী আসমানে চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম আল্লাহ পাকের রাজধানীতে পৌঁছে যায়। এ বাজান গো আমার কেমন নবী পাইছি। হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য হালাল হয়ে যায়, না বললে পুরো পৃথিবীবাসীর জন্য হারামে পরিণত হয়ে যায়। সেই নবীর দরবারে হযরতে বেলাল যায়, বলে নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আর আমি দেখি নাই। নবী গো আমারে দয়া করে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন, আমি বেলাল কালেমার মালা গলায় পরতে চাই। আল্লাহ আকবার। নবীজি হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি ডেকে বলে, বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে সে কথা প্রকাশ করো না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো যেই বেলালের জীবনের কোনো দাম নাই, সেই বেলা কালেমা করে কালেমা পড়ার পর কালেমা গোপন রাখবে না নবী। আমি একদিন আমার মালিক, আমার একদিন মনিব ওমাইয়ার কাছে বলেছিলাম, ওমাইয়া উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই জায়গায় থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য ভালো একটা থাকার ব্যবস্থা করে দাও। ওমাইয়া দেখে বলে, বেলাল রে ওই উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। ও নবী গো আমি কালেমা পড়েছে কথা গোপন রাখতে পারবো না। বলেন তো বাজান, নবীজি যে বলতেছে বেলাল ইসলামের অবস্থা ভালো না, এখন কালেমা পড়েছো গোপনে, গোপন রাইখা দাও, ওপেন কইরো না। তার মানে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে। জোরে বলেন ভালো থাকে, ভালো থাকে। আজও পৃথিবীতে ইসলাম আর মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? পুরো পৃথিবীতে যত জালেম আছে সমস্ত জালেমদের একটাই টার্গেট, মুসলমান আর ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ওরা যত বাহাদুরি করুক না কেন বাজান, পুরো পৃথিবীর সমস্ত জালেমের এক জায়গায় হয়ে পৃথিবীর ভূখণ্ড থেকে ইসলাম আর মুসলমান বিদায় করতে পারবে না। যারা এই যুগে যুগে ইসলামের গায়ে হাত দিয়েছে ওরা ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে জমিন থেকে কেউ বিদায় করতে পারবে না। রাগ করেছেন মনে হয়? জোরে বলেন পারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চায়
মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে নিভাইয়া দিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফেরদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন, কষ্ট পাইতেছেন। হযরত বেলাল কালেমা পড়ে চলে গেল বাজান। সকাল হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকরের ওমাইয়ের কাছে নালিশ দিয়েছে, ও ওমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। এমনি তো বেলালকে সহ্য করতে পারে না, তার উপর আবার বেলালের বিরুদ্ধে অভিযোগ। দৌড়ে আসছে ওমাইয়া, ডাক দেয় বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন বাজান গো আমার, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওমাইয়া তাকায়া দেখে ওই দিন একটা উটতুম্বা ছাগল পর্যন্ত পেশাব পায়খানা করে না। আল্লাহ, এমন দৃশ্য দেখার পর ওমায়ের গলে চাকরের দল খামাখা বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে, এখান থেকে চলে যাও। এই কথা বলে বাজান গো আমার, ওমাইয়া হযরতে বেলালের কাছে চলে গেল। কাছে যা বলে, বেলাল রে, এতবার ডাকলাম কেন দরজা খুলে দিলি না? হালকা করে ধাক্কা মারছে যখন বেলালের মুখ দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল যখন, ভালো করে বুঝবেন, হযরত বেলালের কণ্ঠে যখন কালেমার আওয়াজ শুনতে পেয়েছে বাজান, হযরত বেলালের কণ্ঠে যখন কালেমার আওয়াজ শুনতে পেয়েছে, ওমাইয়া ডেকে বলে, বেলাল এসব কি শুনছি? তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হইছো? এ বেলাল, তোমার কণ্ঠ দিয়ে এমন আওয়াজ কেন বের হলো? হযরত বেলাল ডেকে বলে, ওমাইয়া মুসলমান হয় যারা মিথ্যা কথা বলবে না তারা বলেন আল্লাহু আকবার। গতকাল রাত্রিতে আমি বিশ্বনবীর কাছে যাই কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ওমাইয়া ডেকে বলে, বেলাল রে, আর বলিস না, আর বলিস না, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে আবার বাপ দাদার ধর্মে ফিরায়, তোরে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব। এ বেলাল রে, তোর জন্য ভালো জায়গার ব্যবস্থা করে দেব, থাকার ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, ওমাইয়া উটদুম্বা ছাগল দিয়া বেলালের ইমান কেনা যাবে না। আল্লাহ, ওমাইয়া দেখে বলে, নেতা, বড় নেতা আবু জাহেলকে খবর দেব। হযরত বেলাল দেখে বলে, ইমানদারেরা কোনো ছোট নেতা বড় নেতাকে দেখে ভয় পায় না, ইমানদারের একজনকে ভয় পায়, তিনি হলেন আমার আল্লাহ। রাগ করেছেন মনে হয়? আবু জাহেলকে ডাক দেবো, কই ডাক দিতে পারো। এইবার ওমাইয়া দৌড়ে চলে গেল, ও নেতা আবু জাহেল, ব্যাড নিউজ, আমার বাড়িতে বড় দুঃসংবাদ। কি হয়েছে? কয় আমার বাড়ি কি তো দাস। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, মুহাম্মাদের দলে নাম লেখাইছে। এই কথা শোনার পর আবু জাহেল বলতেছে, বাড়িতে যাও, আমি আসতেছি। এবার আবু জাহেল ছোটখাটো পার্টি নেতা, ছোটখাটো ক্যাডার মাস্তান, ওদেরকে সঙ্গে নিয়ে বাজান গো আমার ওমাইয়ের বাড়িতে হাজির হয়ে গেল। এইবার ডাক দে বলে, বেলাল এই দিকে আয়, আমি আবু জাহেল পার্সোনাল ভাবে তোরে আলাদা নজরে দেখি, খুব মহব্বত করি, ভালোবাসি। এসব কি শুনছি রে বেলাল? তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরত বেলাল ডেকে বলে, নেতা যা শুনেছেন সত্য শুনেছেন। এইবার আবু জাহেল ডেকে বলতেছে, শোন, খামাকা তোর সাথে আমি ঝামেলায় জড়াতে চাই না, সহজ কিছু উপায় তোরে বের করে দেই, যদি তুই কালেমার পথ ছেড়ে দেস। হযরতে বেলালকে ডেকে বলে, আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, এখনো সময় আছে, কালেমার পথ যদি ছাইরা দেশ, উটদুম্বা ছাগল দিয়ে দেব, ব্যবসা করার জন্য দিরহাম দেব। কি দেবে? ব্যবসা করার জন্য টাকা পয়সা দিয়ে দেব, জায়গা জমি দেব, কোনো সমস্যা নাই, তোর যা যা প্রয়োজন সব ব্যবস্থা আমরা করব। এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মকে ত্যাগ কর। হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, পুরো দুনিয়া যদি বেলালকে দিয়া দাও, বেলাল দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু কালেমার পথ ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এ বাজান গো আমার, মুনাফিকদেরকে টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে কেনা যায়, কথা কর। মুনাফিকেরা টাকার কাছে ঈমান বিক্রি করতে পারে, মুমিনেরা কামানের বুলেটকে গোলাপের পাপড়ি হিসাবে গ্রহণ করবে, এরপরে বাতিলের কাছে মাথা নত করে না, কথা বলেন ঠিক কিনা? মুমিনদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কেনা যায় মুনাফিকদেরকে।
মুমিনেরা তার জানমাল বিক্রি করেছে কার কাছে? কিনে নিয়েছেন কি? হ্যাঁ, ভালো করে বুঝবেন, কথা শুনে যান, আর না হলে দোয়া করে দিই। আপনাদের মতি গতি দেখে যখন তখন দোয়া হবে। হানিফ গাড়ির বেরেক, শ্যামলির মুনাজাত, যখন তখন। আমারও তো কষ্ট করে ওয়াজ করার দরকার নেই। রাগ করেছেন মনে হয়? মুমিনকে টাকা দিয়ে কেনা। হযরতে বেলালের ঈমানকে কিনতে আসছে আবু জাহেল, কিনতে পারবে? এ জোরে বলেন, পারবে? ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান আমার। এইবার আবু জাহেল দেখা বলে, বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করব। কথা বোঝেন নাই মনে হয়? ওরা যখন বোঝে হুজুররা হক কথা বলে, দিনের প্রচার প্রসার করে, ওদের ডাকে তো ভালোই মানুষজন যায়, তখন ওরা বেকায়দার পথ ফেলে হুজুরকে ফাঁসায়। কথা বোঝেন না? রাগ করেছেন মনে হয়? এ বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শোনে যায়। আপনাদের উদ্দেশ্যে আমি যে মেসেজটা দিতে চাই, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনে যাবেন। এইবার আবু জাহেল বলে, যুবকদের লেলিয়ে দাও, তাড়াতাড়ি করে বেলালকে চাবুক মার। এইবার আবু জাহেলের অনুমতি পাইয়া যুবকেরা হযরত বেলালকে মারা শুরু করলো বাজার। এরা যত জোরে চাবুক মারে, হযরত বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। এরা মারতে ব্যস্ত। বেলাল বলে না মা বাবা লাগতেছে, উরি বাবা লাগতেছে, ছাইরা দাও, কষ্ট পাচ্ছে, এগুলো বলে না। এরা যতই জোরে মারুক না কেন, বেলালের শুধু কণ্ঠ দিয়া কালেমার জিকির হইতেছে। মারতে মারতে কালো পিঠটা বেড়ে রক্ত ঝরতেছে বাজার, পিঠটা লাল হয়ে গেল। এরপরে হযরত বেলাল কালেমার জিকিরে ছাড়ে না। আবু জাহেল ডেকে বলে, বেলাল, মারতে মারতে পিঠের চামড়া ফেটে গেল, রক্ত ঝরা শুরু হয়ে গেছে, এখনো কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, কিন্তু ইমানের পথ ছাড়তে রাজি নাই। এইবার যুবকদের লিলিয়ে দেওয়া হলো, পায়ে রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালিতে ছেঁচড়াইয়া নিয়ে গোড়া হলো। সন্ধ্যা বেলায় বেলালকে নিয়ে আসে, বলে, বেলাল রে, এত মারা মারলাম, বালিতে ছেঁচড়াইলাম, এখনো কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল, নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এইবার কি করবে তারা? একটা ঘরের ভিতরে বন্দি করলো। যুবকদেরকে বলে, বড় একটা পাথর নিয়ে আয়। কয়েকজন যুবক মিলে বড় একটা পাথর হযরতে বেলালের বুকের উপর চাপায়া দিয়া ঘরে দরজা লাগা দেয়া চইলা গেল। আর মনে মনে ওরা ভেবে নিল বেলাল মারা যাবে। কিন্তু দেখেন বাজান, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ সে বান্দারে কত ভালোবাসে। হযরতে বেলাল যখন বুকের উপরে পাথর থাকার কারণে, প্রচন্ড কষ্ট হওয়ার কারণে চোখ দিয়ে অশ্রু ঝরে, ওই সময় আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নমরুদের অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানায় দিয়েছো। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়? আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। আমার আল্লাহ পাক হযরতে বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিয়েছে। এখন বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল নবীর প্রেমে কত পাগল ছিল বাজার গো আমার। নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতেন, হযরত বেলাল একবার ডানে যায়, একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল রে, একবার ডানে যাও, একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনি দিনের প্রচার প্রসার করেন, কালেমার দাওয়াত দেন, কাফেররা হলো আপনার শত্রু। ও নবী, আমি ডান দিকে থাকি আর ভাবি, কাফেররা যদি ডান দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আল্লাহু আকবার। ও নবী, আমি বাম দিকে যাই আর খেয়াল করি, কাফেররা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আর আপনি নবী মারা গেলে
ইসলাম সামনের দিকে যাইতে পারবে না। আশিক রাসূল কারে বলে বাজান? নিজের জীবনকে দিয়ে নবীকে ভালোবাসতেন। আমার নবী যেদিন ইন্তিকাল করেছিলেন, আশিক রাসূল নবী প্রেমিক বেলাল কারে বলে? ফুফিয়ে ফুফিয়ে ছোট্ট বাচ্চার মতো কাঁদে আর বলে, আমি বেলাল জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে আমার দয়ার নবী ইমামতি করবে না, দেব না। সাহাবা ইকরাম অনেকভাবে বোঝায়, কিন্তু হযরত বেলাল বুঝ মানে না। নবীজির দাফন কাফন শেষ হয়ে গেল, হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেল। 6টা মাস যখন অতিবাহিত হয়ে গেল, বিশ্বনবী স্বপ্নে ডাইকা বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবর জিয়ারত কইরা যায়, আমি নবীর কবরের পাশে দাঁড়া সালাম দেয়। 6টা মাস হয়ে গেল বেলাল রে, একটা দিনের জন্য আমি নবীর কবরের পাশে দাঁড়াইলি না, সালাম দিলি না। বেলাল এ বেলাল আয় আয় বেলাল আয়, মদিনায় আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়াইয়া একটা বার সালাম দিয়ে যা। আল্লাহু আকবার। হযরত বেলাল আর দেরি করলেন না, পরের দিন ঘুম থেকে ওইটা মদিনায় হাজির হয়ে গেল। মদিনার সমস্ত মানুষজন ছুটে আসতেছে, সাহাবা ইকরাম ছুটে আসতেছে, সবার কথা একটাই, বেলাল কতদিন হয় তোমার কণ্ঠে আজান শুনি না, ও বেলাল একবার তোমার আজান একটু শুনে দাও। হযরত বেলাল ডেকে বলেন, না না, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সমস্ত সাহাবীরা চেষ্টা করলো, অনেক লোকে চেষ্টা করলো, কিন্তু বেলাল কারো কথাই শোনে না। নবীর নাতি হাসান আর হোসাইন দুই ভাই যখন দুইটা হাত ধরেছে, এইবার হোসাইন যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমিও চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই, তোমার মুখটা দেখি না, আর তোমার কণ্ঠে শুনতে সুন্দর আজান শুনতে পাই না। নানু ভাই দাও না, একটু আজান দাও, একটু আমরা তোমার আজান শুনতে চাই। হযরত বেলাল খালি হোসাইনের চেহারার দিকে তাকায় থাকে। হোসাইন যখন হাতটা ধরে ডাক দেয়, নানু ভাই, ও নানু ভাই, দাও না একটু আজান দাও, আমরা তোমার একটু আজান শুনতে চাই। হোসাইন যখন হাতটা ধইরা নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই, দাও না একটু আজান দাও, আমরা তোমার আজান শুনতে চাই। হযরত বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে, মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দে না একটু আজান দে, আমি নবীও তোর আজান শুনতে চাই। হযরত বেলাল আর দেরি করলো না, হোসাইনের অনুরোধ আর নবীজির চেহারা বেঁচে ওঠার কারণে হযরত বেলাল দেরি করলো না। হযরত বেলাল সেদিন মদিনায় এসে আজান দিল, বলেন আল্লাহু আকবার। নবী প্রেমিক বেলাল কারে বলে রে বাজান? বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কানে যখন পৌঁছে গেল, নবী ডেকে বলে, আবু বকর, বেলালের উপরে নির্যাতন জুলুম চলতেছে, তুমি যেভাবে পারো আমার বেলালকে আজাদ করো। হযরত আবু বকর যায়া অনেক দাম বেশি দিয়া হযরত বেলালকে আজাদ করলেন, বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে নবীজির সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, নবীজির মনটা খারাপ, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। আমার নবী কেন মুচকি হাসেন? হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখে আপনি কাঁদেন, আবার কেন হাসেন? বিশ্ব নবী ডেকে বলে, আনাস, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। আল্লাহু আকবার। নবীজি তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কষ্ট পাইতেছে না? পাইতেছে? ভাই কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা শুনবেন না বাড়ি যাবেন? কষ্ট হবে আপনাদের। এ বাজান গো আমার, বলেন তো আল্লাহর কোরআনের কথা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, ভাল লাগে। মানে মুমিন হলেই ভালো লাগবে। আর মুমিনেরা যদি কোরআনের কথা শুনে তাদের ঈমান বাড়ায় কি? জাদাতহুম ঈমানা। যত শুনবেন তত ঈমানটা কি পাবে? বৃদ্ধি পাবে।
সম্মানিত ভাইরা আমার, বলেন তো ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে যান নাই আপনারা? জোরে বলেন, যান নাই? তখন ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছি। আজকে আপনার বয়স 30, 40, 50 হয়ে গেছে। এখন কি মনে হয় যে না সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না, কাল থেকে সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করবো, এরকম কি মনে হয়? জোরে বলেন, মনে হয়? কোরআন শুনে কারো কাছে কি বিরক্তি লাগছে, মানে ভাল লাগছে না, এরকম কি মনে হয়? মনে হয় না। আল্লাহর কোরআনের আকর্ষণ কে দিয়েছে? কোরআন যত শুনবেন তত মজা লাগবে। এই কোরআন টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে, জোরে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত কমবে না, কোন সুবহানাল্লাহ। কিন্তু কথা একটাই, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। কোরআনটাকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে থেমে থেমে তিলাওয়াত করা দরকার আছে না? না। এই সূরাটি যদি টেনে তিলাওয়াত করা হয়, যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়া শুনতে তত বেশি মধুর লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ কমবে না। একটা মানুষ এই স্লোগান দেবে না, যা ইমাম সাহেব আমি 30 বছর ইমামতি করি ভাই, আমার আর কেন জানি সূরা ফাতিহা পড়তে ভালো লাগে না, কাল থেকে ক্লাস দিয়ে পড়বো। হুজুর যদি মুসল্লায় দাঁড়ায় ডাইরেক্ট বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনার পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন, আর বেশি ক্লান্ত হলে ইমামতি বাদ দিয়ে বাড়ি যান। সূরা ফাতিহা ছাড়া কেউ ইমামতি করতে চাইলে নামাজ পড়বেন? সেটা যদি খানায় কাবার ইমাম সাহেব হয় তাও পড়বেন? পড়বেন। তাহলে মানে কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন পড়লে, তিলাওয়াত করলে, কোরআনের কথা শুনলে আকর্ষণ কমবে না। বলেন আল্লাহু আকবার। এই কোরআন যদি সুন্দর করে টেনে টেনে তিলাওয়াত করা হয়, فصل لربك وانحر إن شانئك هو الأبتر। খারাপ লাগছে? যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আবার যখন আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? লাগে না। আবার যখন রমাদান মাসে তাড়াহুড়ো করে কোরআন তেলাওয়াত করি, খতম দেওয়ার আশায় খুব স্পিডে পড়া হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। মানে কোরআন যেভাবেই পড়েন আকর্ষণ নষ্ট হয়, মজা কমে যায়, অসুন্দর লাগে, বিকৃতি মনে হয়, লাগে না, ভালো লাগে। কারণ এই কোরআনের ভিতরে আকর্ষণটা দিয়েছেন কি? আর একটা গান 2 দিন 3 দিন 5 দিন 10 দিন শোনার পর ভালো লাগে? তার মানে হারামের মজা হলো ওয়ান টাইম। হারামের মজা কি? ওয়ান টাইম, ক্ষণিকের জন্য ভালো লাগে, কিছু সময় ভালো লাগে, এরপর আর ভালো লাগে না। কথা বলেন।